আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবর মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে তো বলবো এই ভিডিওগুলো অনেক দিয়েছি, কিন্তু তারপরও আজকে আবার পুনরায় বানাইতেছি, কারণ মনের মধ্যে একটা ক্ষোভ আছে। কারণ আমার বাইন্সে ছোটো ভাইরা তারা কাজ শিখতেছে। আসলে তাদেরকে কতটুকু কাজ শিখাইতে পারছি, 2 দিন ধরে একই কাজ আমি তাদেরকে ক্লাস করাইতেছি, তারা কতটুকু শিখছে আজকে এটার উপর ভিত্তি করে তাদের সাথে সরাসরি আমি কথা বলবো। এবং তাদেরকে দিয়ে একটা মোটর আমি এখানে কন্ট্রোলের সাথে সেটিং করাইছি। আপনারা জানেন যে একটা মোটরের সেন্সর আইসির 5টা তার এবং কয়েলের আছে 3টা তার, আর কন্ট্রোলের ভিতর থেকে পিকআপের আছে 3টা তার। তাহলে এই কটা তারে তাদের কাছ থেকে আমি আজকে 2-3 দিন ধরে ক্লাস করাইতেছি, যেন তারা এই কাজের ভিতরে কোনো ভুল না করে। যাতে এই তার ভুল করলে কিন্তু আমার কাছে ফোন দিলে আমি সলিউশন দিতে পারবো না, কারণ আমি তাদেরকে একটা কাজ না হলেও 5টা রাস্তা দেখাই দিই। 5 রাস্তার মধ্যে যে কোনো এক রাস্তায় গেলে এই রূপগুলোর সমাধান অবশ্যই ওখান থেকে হবে। কিন্তু রাস্তা 5টা আছে, 5টা ধরেই সমাধান করা যায়। 5টার মধ্যে 4টা ভুল হোক, কিন্তু একটা ঠিক রাখতে হবে, তারপরেও এই তারগুলো তারা খুঁজে বের করতে পারবে। তো এখন তারা সেন্সর আইসির 5টা তার ক্লিয়ার হয়েছে, মোটরের কয়েলের 3টা তার ক্লিয়ার হয়েছে, পিকআপের 3টা তার ক্লিয়ার হয়েছে। এখন মূল বিষয় হয়েছে যে এই যে পিকআপের যে 3টা তার আছে, এই 3টা তারের এখানে 3টা কালার আছে, এবং এই তারগুলো যে জায়গায় থাকে ওই জায়গায় কিছু চিহ্ন সমূহ আছে। গেল 2টা, একটা হলো কালার, একটা হলো সার্কেলের চিহ্ন দেওয়া আছে। রাস্তা হলো 2টা। তাহলে আরেকটা রাস্তা আছে, সেটা হলো যে আমরা মিটার দিয়া মাপ দিয়ে আমরা বলতে পারি যে পিকআপের এই তারটা এতটুকু মাপ আসে, ওই তারটা এতটুকু মাপ আসে। তাহলে আমাদের রাস্তা হলো কয়টা? 3টা। এই 3টা রাস্তা থাকার পরেও যদি তারা ভুল করে, তা আসলে এটা ব্যক্তিগতভাবে আমি খুব দুঃখজনকভাবে আমি কষ্ট পাইতেছি। কারণ তারা এই ভুলগুলা যদি সংশোধন না করে, তাহলে তারা আজীবন যতদিন কাজ করে ততদিন ভুল করেই যাবো। কিন্তু এই ভুলটা আসলে সংশোধন করা দরকার। আমি এখনও যে তারা ভুল করছে কিনা আমি জানি না, কিন্তু তারপর আমি এটা একটু ক্লিয়ার হবো যে তারা আসলে 100% শিওর যে আমরা সেন্সর আইসি 5টা তার লাগাইছি, মোটরের 3টা তার লাগাইছি, এই যে পিকআপের 3টা আলাদা রাখছি, তারা এখানে 100% শিওর। আচ্ছা, যদি এখানে 100% শিওর হয়, তাহলে আমি আরেকটু কাজ করি। আমি এই কালার 3টা চিনি না, আমি মাপে বিশ্বাসী। আমি মাপটা দিব। এখন মাপটা দেওয়ার পরে আমি দেখবো যে আসলে আমার কোন কোন মাপটা কোন পর্যন্ত যায়। এই মিটারটা দয়া করে ক্লিয়ারভাবে একটু দেখাবেন, ঠিক আছে? তাহলে আমি এখানে নিলাম সেন্সর আইসির মাইনাসটা, মিটারে মাইনাস নিলাম। হ্যাঁ, মিটারে মাইনাস দিলাম, নেওয়ার পরে আমি লালটা মাপ দিলাম। 2 পর্যন্ত আসছে, দেখা যায় না? একটু কাজ করে দেন মিয়া। ঠিক আছে, 2 পর্যন্ত আসছে। আচ্ছা, এখন আমি গেলাম পিকআপের সবুজটা আমার কত পর্যন্ত আসছে? 3-এর একটু উপরে আইছে, 3-এর একটু উপরে আইছে। আচ্ছা, যাই হোক, এখন আমি আবার এই সেন্সর আইসি লাইনটিতে তারা লাগাইছে, আমি একটু খুলতেছি মাপ দেওয়ার জন্য। আমি একটু মাপটা ক্লিয়ার হতে চাচ্ছি যে আসলে আমি কি ভুল শিখাইতেছি না তারা ভুল করতেছে না। যদি তারা পরিপূর্ণভাবে এটি মনে রাখা থাকে তো আলহামদুলিল্লাহ, যে আসলে আমি কিছু তাদেরকে শিখাইতে পারছি, এটা আসলে আমার গর্ব করা উচিত। তাহলে আমি এখান থেকে সেন্সর আইসির মাইনাসটা নিলাম। দেখেন, আপনারা ভালো করে খেয়াল করেন, আমি সেন্সর আইসির মাইনাস নিছি এবং মিটারের প্লাসটা আমার ডান হাতে নিয়েছি। নেওয়ার পরে আমি এইখান থেকে তারগুলো আমি মাপ দিব। এটা হচ্ছে সেন্সর আইসির লাল তার 3 পর্যন্ত আসছে, এবং সেন্সর আইসির যে হলুদ তার, এটা আমার 2-এর একটু নিচে আসছে। আমার এখানে আরেকটু কথা আমি আপনাদের সাথে বলে রাখি। এখানে সেন্সর আইসির যে 3টা তার আছে, নীল, হলুদ, সবুজ, এই 3টা তার আমার একই মাপ থাকতে হবে। আমি এখানে কোনো ভোল্টেজ দিছি না, ভোল্টেজ ছাড়া আমি ওমসে ফেলাইয়া এই মাপটা দিয়েছি। আমার 3টা তারই এক সমান থাকতে হবে। তাহলে আমি প্রথম ধরলাম হলুদটা আমার 3-এর একটু উপরে আছে। আচ্ছা, তারপরে আমি গেলাম সবুজটা, নীলটা, এটাও প্রায় সেম জায়গাতে আছে, কোনো এদিক দিক নাই। এখন গেলাম আমি সবুজটা দেন আমার কিন্তু ঠিক নাই, সবুজটা 5-এর নিচে নামছে। এবং এই 2টা তার দেখেন, এই যে 3-এর উপরে গেছে, এবং হলুদটাও 3-এর উপরে গেছে। আমি ফার্স্টে বলছিলাম যে এখানে সেন্সর আইসি আমার 3টা কালার আছে, 3টা কালার আমার একই জায়গার থাকবে। দাঁড়ান, একই জায়গার থাকবে, আমি কিন্তু মাপে উল্টাপাল্টা পাইছি। আচ্ছা, তাহলে আমি যে 2 দিন ক্লাস করাইলাম, আমার এই যে কষ্টটা করলাম, কষ্টটা আমার ব্যর্থ, কারণ আমি তাদেরকে কালারটি চিনাইতে পারলাম না। এখন হিসাব হয়েছে যে এখানে যে আমার পিকআপের 3টা তার আছে, এখানে পিকআপের 3টা তার না, এখানে আছে পিকআপের 2টা তার। এখানে পিকআপের 2টা তার আছে, এই তারটা সেন্সর আইসি, এটা পিকআপের সাথে আসছে। এটা আমি করি নাই, হয়তো কেউ করছে, কিন্তু আমি এটা পাইছি বিদায় কিন্তু তাদেরকে আজকে আমি এই কলে আটকাইছি। কারণ
তারা যাতে এই ভুল আর কখনো না করে, আজকে তাদেরকে আমি জরিমানা করব, তাদের কাছে জরিমানা কঠিনভাবে করব, কারণ এই শিক্ষা দেওয়ার জন্য। এইখানে দেখেন সেন্সরাইজ যে তারটা আছে, এইখানে এটা লাল, এইখানে 3টা তার, এই 3টা তার যদি এখানে থাকে, আপনাদেরকে আমি আরও সহজভাবে দেখাই দিই। এই যে হলুদটার মধ্যে কোনো দাগ দুগ কোনো কিছু না, একদম ফ্রেশ হলুদ। আচ্ছা, এই নীলটাও কোনো দাগ দুগ নাই, একদম ফ্রেশ। এখানে যে সবুজ তারটা আছে দেখেন, সবুজ তারটা একদিক দিয়ে সবুজ আর একদিক দিয়ে সাদা দাগ দেওয়া আছে। পয়েন্ট 1। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইখানে দেখেন একটা সবুজ তার আছে, এটার কিন্তু কোনো সাইডে দাগ দুগ নাই। এইখানে কিন্তু লাল তারটা কিন্তু সাইডে দাগ আছে, তাহলে এটার সাথে কি এটা মিলে? না না, কেন মিলবে না? এটা সাইডে দাগ আছে, এটা সাইডে দাগ আছে, তাহলে কি এটা এখানে আসতে পারে না? আচ্ছা, সার্কিটে লেখা আছে কি? সবুজ তারের গুলো কি লেখা থাকে? এসডি। এসডি। আচ্ছা, এসডি যদি হয়, এসডি তারটা ধরে টান দেন, দেখেন এসডি তারটা কোথায় আছে। এসডি তারটা কি কালার আছে এখানে দেখেন। হ্যালো ভাই, হ্যাঁ না আজকে বিকালবেলা কথা বলবো। না না না, এখন বলিনি। এই যে এসডি, হ্যাঁ আচ্ছা, এসডি তে কি কালার তার আছে এখানে? হ্যাঁ একটু এটা লাল, একটু ব্যস্ত। এটা কালো। সবুজ আছে। সবুজ আছে। নীল হ্যাঁ এখন এটা কি, এটা কি সেন্সর অ্যাসিড তার না পিকআপের তার? পিকআপ। তাহলে এটা যে সেন্সর অ্যাসিড গুলো আপনারা যে মাইনে নিলেন, কেন মাইনে নিলেন বলেন? এই যে সেন্সর অ্যাসিড এই তারটা, এই তারটার গুঁড়ো এখানে লেখা আছে এসডি। 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 আচ্ছা, এটার মধ্যে সাদা দাগ আছে, আমি বলছিলাম যে এটা পিকআপের সাথে, যে পিকআপেরও সাদা দাগ আছে, সাদার সাথে যদি মিলায় তো এই তারটা এটার সাথে আসে, এটার সাথে আসে না। এটা এখন এটার সাথে কি মিলায়? জি। ভুলটা কেন করলেন? 3-4টে রাস্তা দেখা দেওয়ার পরেও কেন এই ভুলটা করলেন? আমরা এখানে না দেখি ভুলটা করি। আপনার এই চিহ্ন দেখা দিয়েছি, সার্কিটে এসডি লেখা আছে, ওই তারটা ঘুরে, এই তারটা পিকআপের তার। আচ্ছা, এখানে যখন দেখছেন, আমি যখন আপনাকে পেজ দিচ্ছি, আপনারা ভাঙ্গেও দিছি, আপনারা মাইপা পারেন, এই চিহ্ন সমূহ পারেন, যেভাবে পারেন আমার আজকে এই রূপটা আমরা বুঝাই দিবেন। তা আপনারা চিহ্ন দেখছেন, অমুক দেখছেন, তমুক দেখছেন, কিন্তু এই চিহ্ন থেকে আমি বলছি, কোনো মেকার যদি তার উল্টা বা অন্য কালার লাগাই থাকে তাইলে বদলিতে পারে, এছাড়া বদলিতে পারে না। তো এটা মেকার লাগাইছেন, এটা অরিজিনাল লাগানো আছে, তারপর আপনার এই জিনিসটা দেখলেন না কেন? এনে কষ্টিপ পেছেন, তার উল্টা পাল্টা ভিতরে বলছিলাম এদিন। কষ্টিক ফ্যাশন তাহলে ওটা বলে থাকতে পারে, মেকানিক সবাই তো কাজ জানে না, এই এই সমস্যাটা কন্ট্রোলটা এটা। ঠিক আছে, তারটা উল্টা পাল্টা করার কারণে কিন্তু এই কন্ট্রোলটা চলে নাই, যার জন্য বলছে বাতিল। আর আমি তো এই কন্ট্রোলটা হাতে নেওয়ার পরে আমার চোখে বসতে যে এই অবস্থা, আমি কিন্তু আপনাকে সামনে মিটার দিয়ে তারগুলো মাপছি, আমি আগে সর্বপ্রথম এই 2টা তার মাপছি, এটা আমি সন্দেহ করছি। মাপার পরেই কিন্তু আমি অন্য করে পেজটা ধরছি। আরো বলবো কখন এরকম, ইনশাআল্লাহ মনে রাখতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমি আজকে যে সমস্যাটা ধরছি, কন্ট্রোলারটা ভালো, এখানে যে কেউ এই তার দুটো উল্টা পাল্টা করতে করে এখানে কষ্টিক পাচ্ছে, যে পিকআপের তার আছে আইসি তার কাছে পিকআপে, তাহলে এই কন্ট্রোলটা চলবে না, যে পর্যন্ত এটা না ঘুরাবে। তো দর্শক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।